বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তাল রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। এবার এ নিয়ে কথা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে। দপ্তরটির উপমুখপাত্র বেদান্তা প্যাটেল বলেছেন, অপরাধে অভিযুক্তদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে, সেই সঙ্গে মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার বজায় রেখে আচরণ করা প্রয়োজন। স্থানীয় সময় মঙ্গলবার ৩ ডিসেম্বর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন বেদান্তা প্যাটেল। এতে এক সাংবাদিক বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান। জবাবে বেদান্তা প্যাটেল বলেন, যেসব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে তাদের প্রতিটি সরকারের সঙ্গে আমরা সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি। আমরা বারবার স্পষ্ট করেছি, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। পরে ওই সাংবাদিক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রসঙ্গে বলেন, চিন্ময় দাস ব্রহ্মচারী বাংলাদেশ ইসকনের নেতা। অন্যদিকে ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রস্তাবিত পরিচালক তুলসী গ্রেভার্টও ইসকন সদস্য। চিন্ময় দাসকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে। এমনকি বাংলাদেশের কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে রাজি নন, কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন? জবাবে বেদান্তা প্যাটেল বলেন, আমার কাছে এই মামলার বিস্তারিত তথ্য নেই, কিন্তু আবারও বলবো, আমরা জোর দিয়ে যাচ্ছি, যারা অপরাধে অভিযুক্ত তাদেরও উপযুক্ত আইনি প্রতিনিধিত্ব করতে দিতে হবে ও মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে। রাষ্ট্রদ্রোহ সহ একাধিক মামলায় ২৫ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।